হ্যালো এভরিওয়ান, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো নিয়ে চলে এলাম রথের দিনের ব্লগ। তো বিপত্তারিণী পুজোর জন্য এডিট করে উঠতে পারিনি। তো এখানে দেখো তোজোর রথ একদম রেডি এবং রথ চালানোর সারথিও একদম রেডি। তো তোজোকে কেমন লাগছে, আর তোজোর রথটা কিন্তু ওর বাবা সাজিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সকলে জানিও। ওর বাবা প্রত্যেক বছর নতুন নতুন লাইট এনে, নানান ধরনের ওই প্রিন্টেড কাগজ এনে নানান ধরনভাবে ওর বাবা সাজিয়ে দেয়, আর সেই রথ ও চালায়। এবং আমাদের গোটা তিনতলা বলো দোতলা বলো যত কাকিমারা আছে কাকুরা আছে প্রত্যেকে রথের দড়ি টানে, টাকা দেয়। তো এটা একটা ভীষণ ইমোশনাল একটা জায়গা, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমাদের ছোট্ট বুড়িমাও নেমে গেছে। ওকে কে কোলে নেয়, ওকে কে হাঁটায়, ও আবার রথ টানছে। তো যাই হোক, ছোটদের বাচ্চাদের এইটা ছোটোবেলাকার একটা ইমোশান, এইটা কিন্তু খুব দরকার। প্রত্যেকটা বাচ্চার আমার মনে হয় রথ টানাটা ভীষণ একটা দরকারি জিনিস। তারা জানবে, শিখবে রথ কেন চালানো হয়, রথে কারা থাকেন। এটা আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই চালানো উচিত। আর দেখো রথ নিয়ে নামা হয়েছে, কিন্তু আমার ছেলে ঘুরে গেছে, বনুর রথ নিয়ে নিয়েছে, আর বনু চালাচ্ছে দাদার রথ। সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে ওদের মধ্যে। তো যেটা হয় ছোটো বাচ্চারা থাকলে একসাথে, যাই হোক, কিন্তু ওরা কিন্তু ভীষণ মজা করেছে। রথের দিন তো তোমরা সকলেই জানো বৃষ্টি হয় প্রচণ্ড, সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আমার একটাই টেনশন ছিল যে আদেও রথটা চালাতে পারবে কি না ওরা। তো যাই হোক, বৃষ্টি শেষের দিকে অতটা পড়েনি। আর ওরা রথ চালাচ্ছে আমাদের কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, কারণ রথ তো উল্টে যাচ্ছে, ঠাকুরও উল্টে যাচ্ছে, ওরা গাড়ি মনে করে জোরে জোরে দৌড়াচ্ছে। তো যাই হোক, এটাই তো মজা। তো দেখো এখানে আমাদের পাশের বাড়ির কাকুর যে মেয়ে মনীষা, সেও চলে এসছে। তো প্রত্যেকটা বাচ্চারা মিলে একসাথে যখন রথ চালাচ্ছিল, এটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে, তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল কিনা, তারা রথ চালালো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সঙ্গে জানাবে। আর এখানে দেখো রথ চালাতে চালাতেই হঠাৎ করে একটি রথ চলে এলো। এমনিতেও রথের দিনে রাস্তায় বেরোলে প্রচুর রথ দেখতে পাওয়া যায়, প্রচুর রথ। তো আমিও একটু দড়িটা টেনে নিলাম রথের। আর যেমন সরস্বতী পুজোয় রাস্তায় বেরোলে প্রচুর বাচ্চা টু বড় সকলে শাড়ি পরে পরে বেরোয়, এখানেও ঠিক তেমন প্রচুর রথ। আর এখানে দেখো আরেকটি বাচ্চা আমাদের সোসাইটিরই এসে গেছে। তো ভীষণ ভালো লাগছিল। তো আমাদের এখানে বিশাল বড় করে মেলা হয়, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কিন্তু প্রত্যেক বছর রথে যে টাকাটা ওঠে, আমি কিন্তু সেইটা দিয়ে খিচুড়ি, কোনো সময় আলুর দম, কোনো সময় লাবড়া, যেটা হয় আর কি, বানিয়ে কিন্তু প্রত্যেককে খাওয়াই আমার যতটুকু সামর্থ্য। আর এটা দেখো আমি কাম্মার বাড়ি চলে গেছিলাম, সেখানে কাকু নিজের হাতেই রথটি তৈরি করেছে। এবং এখানে যত লাইট দেখতে পাচ্ছ কাকু কিন্তু সমস্তটাই নিজের হাতে তৈরি করেছে। তো আমি প্রত্যেক বছরই যাই তোজোকে নিয়ে, কাকু একটু তোজোকে নিয়ে রথ চালাতে বেরোয়, কুটুসও থাকে সঙ্গে। তো এখানে দেখো কাম্মা একটু পুজো দিয়ে নিচ্ছিল জগন্নাথ দেবকে। তো পুজো টুজো দেওয়ার পরেই কিন্তু ওরা রথ নিয়ে বেরিয়ে পড়েছিল। আর একটা ভীষণ ভালো লাগার বিষয় হচ্ছে, কাম্মার ঘরে এই বিশাল বড় জগন্নাথের একটি কি বলবো মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর, যেটা দেখে মন একদম ভরে যায়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও রথের। এখানে দেখো তোজো বেরিয়ে পড়েছে তার মামাই এবং দাদানের সাথে রথ চালাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানিও।